The most heaviest thing is to carry grudge. পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হচ্ছে গ্রাজটাকে ক্যারি করা। গ্রাজ মানে হচ্ছে মনের ভিতরে কোনো একটা বিদ্বেষ পোষণ করে রাখা বছরের পর বছর, দিনের পর দিন। সেটা হচ্ছে পৃথিবীর যতগুলো ভারী বোঝা আছে মানুষের, তার মধ্যে এটা একটা অন্যতম। এটা আসলে অনেক কষ্টকর, কারণ দিনের পর দিন আপনি আপনার নিজের মনের মধ্যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ক্ষোভ, বিদ্বেষ বা ঘৃণা, এগুলো হচ্ছে কোনো মানুষের জন্য পোষণ করি। তো আমাদেরকে এই কারণে বলা হয় যে মানুষকে ক্ষমা করে দেন। ক্ষমা করা একটা মহৎ গুণ। তো এখন চাইলেই তো সবাইকে ক্ষমা করে দেওয়া যায় না। আর ঘৃণা নিয়ে আরও একটা বিষয় আছে, ঘৃণার প্রতিশোধ নিয়ে। সেটা হচ্ছে ঘৃণা হচ্ছে বা প্রতিশোধ হচ্ছে এমন একটা বিষ যেটা আমরা নিজেরা পান করি এবং আমরা চাই, মনে প্রাণে চাই সেই বিষ আমি পান করব, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অন্য একজন মানুষ। কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি কষ্ট পাই আমি, কারণ যে মানুষটা কষ্ট দিয়েছে, যে মানুষটা আমার ক্ষতি করেছে, যে মানুষটা আমার প্রতি গ্রেটফুল ছিল না, যে মানুষের কমিটমেন্ট ঠিক ছিল না, যে মানুষের লয়ালিটি কাইন্ডনেস ঠিক নেই, সে মানুষ কষ্ট দিয়ে, প্রতারণা করে, ধোঁকা দিয়ে আমার সময়, ইফোর্ট, ইমোশন এগুলো ক্ষতি করে সে চলে গেছে। সো সে হয়তো অন্য একটা জায়গায় অন্য কিছু নিয়ে ভালোই আছে তার ব্যক্তিগত জীবনে, কিন্তু আমি কিন্তু সাফার করি দিনের পর দিন, বছরের পর বছর। সেই কষ্টটা এখনো মনের মধ্যে পোষণ করে, এখন আমি হাঁটছি, এখনো রাত্রেবেলা ঘুমানোর সময় ভাবছি, বাইরে বৃষ্টি হলে মনে পড়ে, রাত 2টা বাজে মনে পড়ে, কষ্টের গান শুনলে মনে পড়ে। আমার বারবার ওই কষ্টটা আমার মনে রাখি। সেই কারণে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হচ্ছে মনের মধ্যে ঘৃণা জমিয়ে রাখা, ঘৃণা পুষে রাখা। সো এখন আজকে আমি কথা বলছি হচ্ছে ঘৃণা এবং হচ্ছে প্রতিশোধ, এই দুটা বিষয় নিয়ে। তো এই কারণে ঘৃণা নিয়ে একটা কমন লাইন খুবই প্রচলিত, সেটা হচ্ছে যে নিজে বিষ পান করবো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অন্য একটা মানুষ। প্রতিশোধ নিয়ে যখন কথা বলছিলাম তখন প্রতিশোধ নিয়ে আরেকটা লাইন খুব মনে পড়ে, মানে হচ্ছে রিভেঞ্জ। প্রতিশোধ নিয়ে অনেকেই বলে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সফলতা। যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি তাকে সফল হয়ে দেখিয়ে দেন, তাকে প্রমাণ করে দেন সফল হয়ে। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। আম, কিন্তু এটার একটা সমস্যা আছে যে আপনি সফল হয়ে, মানে আমার কাছে এটা সমস্যাটা মনে হয় যে কাউকে আমি সফল হব, আমি লাইফে ভালো করবো আমার নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য, অন্য একজনকে দেখানোর জন্য কেন আমি সফল হবো? তাহলে অন্য একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি কি সফল হতে চাই? সেটা আরেকটা মানুষকে কষ্ট দেওয়া, আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা আরেকটা মানুষকে দেখাচ্ছি। এখানে অনেক সময় আমরা সফল হতে চাই, ভালো রেজাল্ট করিয়ে দেখিয়ে দিতে চাই, ভালো ইউনিভার্সিটিতে ভালো চাকরি পেয়ে দেখিয়ে দিতে চাই। এই দেখিয়ে দেওয়ার যাত্রাটা কখনো শেষ হয় না। সে ছোটোবেলায় শুরু হয় স্কুলে ক্লাস 1-এ, সেটা চলতে চলতে ইউনিভার্সিটি, তারপর চাকরি পরীক্ষাতে চলে, পাশের বাড়ির আন্টিকে দেখানো চলে, আমার কাজিনদেরকে দেখাতে হয়। তারপর হচ্ছে আমি যাকে পছন্দ করতাম আমাকে ছেড়ে চলে গেছে ভালো চাকরি বলে, সো তাকে আবার দেখা দিতে হয় যে এই যে আমি বিসিএস কার্ড হয়েছে দেখো। সো এইটা একটা বিদ্বেষ, এটা পুষে রাখার মাধ্যমে আমরা নিজেরই ওই বিষটা পান করি এবং নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। তো আমি ভালো করবো, আমি বেটার করবো আমার নিজের জন্য, আরেকজনের জন্য কেন? আসলে আমি আরেকজনকে দেখানোর জন্য আমি কেন সফল হবো? আরেকটা জিনিস আমার বড় ভাই বলে প্রতিশোধ নেই এইভাবে, যে বলে একজন ওকে মেসেজ দিয়েছে, ওই মেসেজটা আমার ভাই রিপ্লাই দিচ্ছে না আর কি। হ্যাঁ, সো আমার বড় ভাই যেটা বললো যে আমি ওকে রিপ্লাই দিব না, আমি হচ্ছে আমার নীরবতা দিয়ে, আমার সাইলেন্স দিয়ে ওকে হচ্ছে আমি শাস্তি দিব। প্রতিশোধ নিয়ে আরেকটা লাইন খুবই প্রচলিত, সেই কথাটা বলা হয় যে বলে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে যে ওই মানুষটার প্রতি কোনো ঘৃণা, ক্ষোভ, বিদ্বেষ কোনো কিছু না রেখে ওই মানুষটাকে আপনি ভুলে যান। সো কাউকে ভুলে যাওয়া, কাউকে রিমেম্বার না করা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। তো আপনি ভুলে যান, ভুলে গেলেই হচ্ছে আপনারা কষ্ট পাবেন না। সো এখানে একটা সমস্যা আছে, যদি আমি কাউকে ভুলে যেতে চাই, এখন আমি যদি চাই কাউকে ভুলে যেতে, তো তাহলে এটা আবার মনে করা হয়ে গেল না? চেয়ে কি কাউকে ভুলে যাওয়া যায় নাকি চাইলে এই জিনিসটা আর বারবার মনে পড়ে যায়? So আমরা যদি কোনো কিছু ভুলে যেতে চাই তাহলে আসলে এটা চাওয়া লাগে না, ভুলে যেতে চাওয়া এটাই একটা ভুল আইডিয়া। সো ভুলে যাওয়াটা অটোমেটিক্যালি হয়ে যায়, নিজের অজান্তেই হয়ে যায়। সো আমরা যদি চাই ভুলে যাব, এই ফোন নাম্বারটা ভুলতে চাই, এই নামটা ভুলতে চাই, এই মানুষের চেহারাটা ভুলতে চাই, তো চাইলেই ভোলা যায় না। So তখন আরো বেশি মনে পড়ে, আরো বেশি কষ্ট লাগে। সো এটা হচ্ছে প্রতিশোধের আরেকটা বিষয়, যে আপনি ভুলে যান। সো আপনি অটোমেটিক্যালি যদি ভুলে যান নীরবভাবে, তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিন্তু এইভাবে চেয়ে চেয়ে আসলে ভোলা যায় না, বরং সেটা থেকে আরো বেশি মনে পড়ে যায়। আরেকটা কথা বলা হয় সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে ক্ষমা করে দেওয়া। ক্ষমা করা মহৎ গুণ। আসলে একটু আগে যেটা বললাম যে আসলে ক্ষমা জিনিসটা এমন, এটা আসলে চাইলে সবসময় মানুষকে ক্ষমা করে দেয়া যায় না। কারণ কিছু মানুষ আমাদের সাথে এত বড় অন্যায় করে, কিছু মানুষ আমাদের সাথে এত বড় জুলুম করে, তো সেটা আমাদের বারবার মনে পড়ে। আমাদের জীবনের ওই যে ক্ষতি হয়, ওই যে সময়গুলো নষ্ট হয়, যেই লসটা হয় রিকভারেবল, অপূরণীয়, সেই লসটার কথা আসলে বারবার আমাদের প্রত্যেকটা লাইফ স্টেপে স্টেপে গিয়ে মনে হয় যে আমরা পিছিয়ে গেছি, আমার ক্ষতি হয়ে গেছে। তো ওইটা আসলে চাইলে অনেক মানুষকে আসলে ক্ষমা করে দেওয়া যায় না। সো ওই কষ্টটা আসলে বুকের মধ্যে থেকেই যায়। তাহলে আসলে করা যায় কি? রাস্তা মনে হয় শেষ, দেখি
তো তাহলে আসলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে এগিয়ে যান। বলে না যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সো সময়ই হচ্ছে আপনাকে ভুলিয়ে দিবে। আপনি আপনার কাজটা করতে থাকেন, অটোমেটিক ভুলে যাবো এরকম না, ভুলা তো সম্ভব না, এত বড় একটা ক্ষতি। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, আমার মাথায় নতুন কোনো চিন্তা আসবে, নতুন কোনো প্রায়োরিটি আসবে। সো ওই জিনিসটা আমার মনে পড়বে না, মাঝে মধ্যে মনে পড়লে কষ্ট হবে, কিন্তু আসলে আমি আমার মতো করে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ওই জিনিসটাকে আমি স্কিপ করতে পারবো। তো যে জিনিসটা আমার মনে হলো, যে মানুষের দ্বারা যে ক্ষতিগ্রস্তটা হইলাম, এতগুলো মানুষের দ্বারা আমার লাইফে এতগুলো সময় নষ্ট হয়ে গেলো, এগুলো তার ইরিকভারেবল না, এগুলো রিকভার করতে প্রায় 5-10 বছর লেগে যাবে। এবং এছাড়া ছোটো ছোটো মানুষের বিভিন্ন ছোটো ছোটো ঘটনায় বিভিন্ন কষ্ট পেয়েছে। সো এই জিনিসগুলো কীভাবে ভুলবো? সো আমার খুব ভালো লাগতেছে এই জিনিসগুলো ভুলাটা আমার জন্য খুব সহজ হবে। কারণ হচ্ছে বই পড়বো, অনেকগুলো বই আছে বাসায়, নতুন কিনে রাখছিলাম অনেক টাকা দিয়ে। সো ওইগুলো পড়লে দেখা যাচ্ছে বইয়ের নতুন নতুন চিন্তার মধ্যে ডুবে যাবো। সো ওই মানুষ অটোমেটিক ইগনোর হয়ে যাবে। আর হচ্ছে আমার যখন টেক দ্য মথ ইউটিউব চ্যানেলে যখন হচ্ছে আমি ভিডিও বানাবো, তখন সারাদিন ভিডিওর জন্য ইউটিউবে ঘাটাঘাটি করতে হয়, লিখতে হয়, নোট করতে হয়, স্ক্রিপ্ট, কত কিছু। এখন তো আমার পিসি আছে, দামি স্টাফ আছে, সো এখন ভালো বড় বড় ভিডিও বানাইতে পারবো। সো ওইগুলো নিয়ে ওই চিন্তা করতে করতে এমনি চলে যাবে দুইটা জিনিস। অলরেডি আমার ওই কে আমাকে হার্ট করছে, কষ্ট দিচ্ছে, কে ক্ষতি করছে, জিনিসটা মনে ভুলে যাওয়ার জন্য যথেষ্ট। এরপর হচ্ছে লেখালেখি করা। অনেকগুলো লেখা জমে আছে, যেহেতু অনেকগুলো কষ্ট পেয়েছি, মানুষের তার হার্ট হয়েছে। সো ওই লেখা মানে মানুষ কোনো যে হয় কি যে ধাক্কা খেলে তার ভিতর থেকে অনেক লেখা আসে, কষ্ট ছাড়া লেখা আসে না। তো আমার জন্য লেখালেখিটা করাটা আইটি ইজি হবে। এই জিনিসগুলো না হলে আমি লিখতে পারতাম না। মানুষের কষ্ট এই জিনিসটা দিক থেকে ভালো হয়েছে যে মানুষের কষ্টটা বুঝতে পারবো আমার জীবনে। হ্যাঁ, তো কষ্ট নিয়ে বড় হয়েছি। সো মানুষের কষ্টের সাথে কখনো বেইমানি করতে পারবো না, মানুষের কষ্টটা দূর থেকে আমি বুঝতে পারবো আমার লাইফে। সো এই জিনিসটা একদিক থেকে ভালো হয়ে যায়, কষ্ট পেলেও এটা ভালো দিক থাকে। তো লেখালেখি করা, বই পড়া, ইউটিউবিং করা, এই জিনিসগুলো মোর দেন ইনাফ। আমি চাইলে আরও বাড়াতে পারি, যেমন ট্যুর ট্রাভেল করা, তারপর হচ্ছে বন্ধুদের সাথে সময় দেওয়া আছে, আরও অনেক কিছু আমি করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমি না চাইলে অটোমেটিক আমাকে করতেই হবে, সেটা হচ্ছে যে আমার ক্যারিয়ারের দিকে ফোকাস করা, ক্যারিয়ারের পড়ালেখাগুলো করা, ম্যাথ পড়া, ইংলিশ পড়া, আইকিউ পড়া, জেনারেল নলেজ পড়া চাকরি বাকরির জন্য। সেগুলো করতে গেলে ওই ক্যারিয়ার, চাকরি পাবো কি পাবো না, এই চাকরি পাইতে হবে, চাকরি পেলে আমার জন্য লাইফটা চেঞ্জ হয়ে যাবে, সেই স্বপ্ন দেখার মাধ্যমে আসলে কোনো একটা কষ্টকে ভুলে থাকা যায়। সো এটা আমার জন্য একটা ভালো আইডিয়া। তো সামনের দিনগুলো আমার ভালোই যাবে আশা করি এই ব্যস্ততার মাধ্যমে। আরেকটা হচ্ছে যে মানে সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে যে সেটা হচ্ছে যে এই যে আমি আমার কথাটা শেয়ার করতে পারতেছি, প্ল্যাটফর্মে আমি রেকর্ড করতে পারতেছি। তো এটার মাধ্যমে আসলে অনেকগুলো ইমোশনাল গার্বেজগুলো থেকে দূরে থাকা যায়। আর ভালো লাগে কোনো জিনিস ভুলে থাকার জন্য, এটা ভালো হয়েছে। আমি অনেকগুলো ওয়ে আপনাকে দেখালাম, আমার একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। আজ থেকে 10-20-50 বছর পর হয়তো আমি যখন মারা যাবো, যখন এই ভিডিওটা কেউ দেখবে, তো তখন আমি এগুলো রেকর্ড করে রাখতেছি এবং এমনভাবে রেকর্ড করে রাখলাম আমার লাইফের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যে আমার লাইফে এই কষ্টগুলো ছিল, এগুলো থেকে আমি এভাবে রিকভার করছি। তো আপনিও চাইলে এইভাবে রিকভার করতে পারেন এই বিষয়গুলো দেখে। স্পেশালি মানে বই পড়া, এবং আমার একটা হচ্ছে বই পড়া, একটা হচ্ছে আমার টেক দ্য মথ ইউটিউব চ্যানেল, এটা আমাকে প্রচুর হিল করবে। আর সময়ের সাথে সাথে সময় তো বলি যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। হিমেন সুরিম একটা কথা বলেছেন যে আপনি যদি লাইফে কোনো কষ্ট থাকে তাহলে সেটা নিয়ে ঘষা মাজা করবেন না। আমরা কী করি, থালা বাসনটা পানিতে রেখে দিই, পানিতে রাখলে এরপর অটোমেটিক ময়লাগুলো এইভাবে উঠে যায়। ঠিক একইভাবে আমরা আমাদের অন্তরের ভিতরে একটু পানি রেখে দিব, মানে সময় রেখে দিব, পানি না। সো তখন দেখা যাবে সেই কষ্টটা অটোমেটিক এভাবেই রিকভার হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা বেস্ট হিলিং হয়। আর একটা হিলিংয়ের মধ্যে একটা সবচেয়ে বেশি কাজ করে আপনার কথাটা কাউকে আপনি খুলে বলেন, কষ্টটা বলেন, সেই আপনার কষ্টটা শুনবে, তাহলে আপনার কষ্ট অনেক কাজ কমে যাবে। সো সেই ক্ষেত্রে আমার তো এরকম বলার কেউ নাই, সেক্ষেত্রে আমি যেটা করি, এই যে ইউটিউবে রেকর্ডিং করতেছি, এইটা একটা বেস্ট ওয়ে। সো আপনি এগুলো ট্রাই করতে পারেন, বই পড়া, এরকম অন্তত ভিডিওতে কথা বলা, বা কোনো ভালো বন্ধু থাকলে বন্ধুর সাথে শেয়ার করা, অথবা আরও ভালো কিছু আছে, আমি তো গিটার বিনার বাজাই, কিউব আছে। সো এরকম আপনার এক্সট্রা কারিকুলার বা খেলাধুলা থাকলে তাহলে সেগুলো করতে পারেন, তাহলে আপনার আস্তে আস্তে সময়ের সাথে সাথে হিল হয়ে যাবে আপনার।